সুপ্রভাত, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি রয়েছি। এই যে সকালবেলায় আজকে নিচ থেকে ব্লগটা শুরু করলাম, আর এত মশার উৎপাত হয়েছে না। আর সব রাত্রেবেলায় ঘুমের সময় মশারি কিছুতেই বাবুদের খাটাতে দেয় না, আর খাটাতে চায়ও না। ওই অলআউটটা লাগিয়ে দেয়, দিয়ে বলে যে ওইভাবেই থাকবে, নাহলে মশারির ভেতরে একদমই শুতে চায় না। আর এদিকটায় নেমে এসেছি অনেকক্ষণ, আর মুখে একটা ব্রণ হয়েছে, সেটাই আমি দেখাচ্ছি। যে এটা মাঝে মাঝে বেশ আমাকে বেশ দেখা করতে আসে মনে হয় আমার সঙ্গে। যাই হোক, চলো তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে আমি সুমিতা তোমাদেরকে সঙ্গে করে নিই। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলার এই যে প্রতিদিনের নিত্যদিনের একই কাজ, যেটা আমাদের গৃহবধূদের করতে হয়। সকালবেলা উঠে বাসি কাজ করো, কিছুটা হালকা আমি করি, কিছুটা কাজের মাসি আছে সেটা করে দেয়। তো সকালবেলা টিফিনের তরকারিটা করে নিলাম, নিয়ে চলে এলাম এদিকটায়। উঠোনটা একটুখানি হালকা করে ঝাড় দিয়ে নেব, নিয়ে আর একটু জল দিয়ে নেব। এদিকে উঠোনটা হালকা করে এই জন্যই বললাম, উঠোনটার এই পাশটা দেখেছো, মানে জিনিসপত্রে ভর্তি। একদিকে টিভিগুলো এমনভাবে রেখেছে না, বাবুকে মাঝে মাঝে বলি এগুলোকে একটু গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। বলে আমাদের সময় নেই। মানে এনে মানে ভ্যানে করে নিয়ে এলো, নিয়ে এসে ওই যে নামিয়ে রেখে দিল, ওরামই রেখে দিল, ওরামই পড়ে রয়েছে। এদিকে কলপাটটাও একটুখানি জল দিয়ে দিলাম। বিড়ালগুলো মাঝে মাঝে আসে, আর ওই যে একটু খেতে দেয়, সেই জন্য ওই কলপাটটা সকালবেলা একটু ধুয়ে নিলাম। আর এদিকে বাবু মানে গাড়িটাও বার করে নিচ্ছে, আর ও জলের বোতল, মানে জল প্রতিদিন ভরা ওর হচ্ছে ডিউটি। আমি ওদিকে জলটা দিয়ে দিই। আর এই দিকটায় এত বালি হয়ে যাচ্ছে না, শুধু বালিগুলো পায়ে পায়ে চলে আসছে, ওই জন্য ওইখানে একটু বেশি করে ভালো করে জল দিয়ে দিলাম। চলো এবারে মামাকে রেডি করার পালা। আজ ও মামাকে রেডি করতে গেলে প্রত্যেক দিন আজকের এই কেক খাবো না, আজকের ওই পছন্দের জিনিস নেই, এই নিয়ে এত অশান্তি করে কি বলবো। ব্যাগটা নাও, ব্যাগটা নিতে হবে তো, ব্যাগটা নিতে হবে তো। ব্যাগে আবার কি রান্না করবি? ম্যাগি, ম্যাগি এখন হবে না। চলো টাটা করে দাও, এটা বলবি টাটা করে দাও। দেখো এদিকে ম্যাগি ম্যাগি করে নিচে গেল, নিচে গিয়ে পাপার সঙ্গে গিয়ে আবার ম্যাগিটা কিনে নিয়ে তবে ঘরে এলো। ও বাবা বলছে আমাকে দাও, আমি রেখে দিয়ে আসি। না, ওই রেখে দিয়ে আসবে, কিছুতেই পাপার হাতে দেবে না। ম্যাগি এত মানে খাচ্ছে কদিন। ম্যাগি না, ওই যে ইপি বলে না ওইটা, আর ওটা ভীষণ ঝাল, আর আমি সামান্য একটুখানি করে দিই। হ্যাঁ বেশ বেশ, চলো দাও, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যাও। আস্তে চালাবে, তাহলে হাওয়াটা কম লাগবে। সোয়েটারটা দিই না, মানে গরম লাগে ভিতরে বলে। আর ওই টুপিটা দিয়ে দিয়েছি, কারণ ওই গাড়িতে যাবে তো একটু ঠান্ডা লাগবে কানের কাছে, কানে। সেই জন্য ওই টুপিটা দিয়ে দিয়েছি। আর বলছে স্কুলে ঢোকার আগে টুপিটা তুমি খুলে নেবে। ওকে বলেছি, ও বলছে না আমি খুলতে পারবো না। একটা বাচ্চার মাথা থেকে টুপি খুলতে পারবে না, স্কুলে দিতে পারবো না, এই আবার কী ধরনের। ওই যে ওই রকম। এদিকটা আমার সমস্ত ঘর একদম মোছা কমপ্লিট হয়ে গেছে, ওকে দিয়ে তারপরে সমস্ত কিছু করতে পারি। এদিকে শুকনো হয়ে গেছে, কারণ আমি কিছুটা কাচতে চলে গেছিলাম। এই দেখো এদিকে এক বালতি করে কেচে নিয়েছি। শীতের শেষে কাচা তো মানে বালতি বালতি কাচা মানে করতে হয় প্রতিদিন। এদিকটা সিঁড়িটাও আমি একদম মুছে নিয়েছি। আর আমাদের সিঁড়ির এই সাইডে কেমন একটু দাগ দাগ মতন, ওইটা হচ্ছে তোমার যখন মানে ঘরটা করে তখন যে সিমেন্টগুলো মানে পড়েছিল সেগুলো আর মোছেনি, পরিষ্কার করেনি, সেই জন্য ওই যেগুলো না কেমন একটা দাগ হয়ে গেছে, কেমন একটা দেখতে লাগে, যে সেই অনেক দিনের যেন ময়লা হয়ে আছে এরকম একটা ভাব। যাই হোক, চলে এলাম। আজকের মামামের সমস্ত ছোট ছোট মানে পাতলা যেগুলো ছিল একদম ভারী শীতেরগুলো, সেগুলো কেচে তুলে দেওয়া হয়েছে, কিন্তু একদম পাতলা পাতলাগুলো রেখে দিয়েছিলাম। এই যে হালকা হালকা একটু ঠান্ডা মতন পড়ছিল, তো সেই জন্য এই যে একটু সকালের দিকে বা সন্ধ্যার দিকে সেগুলো সব কেচে দিলাম। এখন আর লাগবে না, ফ্যান চালাতে হচ্ছে মানে আর এগুলোর আর লাগবে না, ওই জন্য একদম কেচে তুলে দিলাম আজকের করেছি। আর এই দেখো, এটা আমার খুব ভালো লাগে, এটা খুব সুন্দর, স্টোলটা নরম না, আর এটা কাচার পরে আমি একটু মুখটা মুছে নিলাম, আমার বেশ লাগে। কাণ্ড দেখো, আমি কিন্তু নিয়ে এলাম হলুদ ফুল। হলুদ ফুল এখানটা হয়েছিল, এই যে পোটাটায় হলুদ ফুল একটা হয়েছিল, কিন্তু এখন দেখছি গোলাপি ফুল, কি জানি বুঝতে পারছি না। যাই হোক, এটাও সুন্দর দেখতে, কিন্তু সেই ফুলের সাইজটাও অনেকটা বড় ছিল। এখানে একটা হয়েছে লাল ফুল, ফুটবে, সূর্যের আলো এখনো পাইনি বলে। যাই হোক,
এদিকটা দুধ নিয়ে চলে এসেছিলো, তা ভাবলাম আমি দুধটা গরম করে দিয়ে যাই, না হলে ওই দাদুই করবে, তা আছি যে কালে তাহলে করে দিই। আর এদিকে বোতলটা মানে নোংরা হয়ে গেছিলো একদম, বোতলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এদিকে আমার দেখো রেডিও হয়ে গেছে একদম, চুড়িদার পরে দিয়েছিল, তারপরে ভাবলাম দুধটা গরম করে দিয়েই যাই। তারপরে এতটা দূর যাব, যদি টোটো হয় টোটো, আর না হলে অর্ধেক রাস্তা হেঁটেই চলে যায়, তারপর টোটো নিয়ে কী হবে, সেই জন্যই ভাবি যে ওই যে একটু তাড়াতাড়ি গেলে সুবিধা হয়। এদিকে চাটা একটু দুধ চা বসিয়ে দিলাম ও দাদু খাবে বলে, আর মানে দুধ আনার পর একটু দুধ চা খায়, নাহলে একটু লিকার চাই খায়। চাটা ঢেলে নেবো, নিয়ে চলো ঝটপট করে এবারে বেরিয়ে পড়ি, তারপর ওকে নিয়ে এসে তারপরে বাকি হবে। তারপরে ভাবলাম একটু ছাদে যাই, তো ছাদে গিয়ে দেখো একটুখানি আমি ফুলগুলোকে নিয়ে একটুখানি দেখলাম, সকাল থেকে না আসলে না ভালো লাগে না, ফুলগুলো কেমন আছে, কটা ফুল ফুটেছে, এগুলো না দেখলে বেশ ভালো লাগে না। চলো এবারে বেরিয়ে পড়লাম, প্রায় 8:30টার বেশি হয়ে গেছে, অনেকটা রাস্তা তো, আর দেখি আজকে টোটোয় যেতে হবে, কারণ মানে অনেকটাই হয়ে গেছে, প্রায় 9:45 বাজে, আর 9:25-এ ছুটি। চলো তো ম্যাগি করে নিয়ে এলাম, অল্প মশলা দিয়েছি, ইপিটা ঝাল হয় তাই অল্প মশলা দিয়েছি, খেতে পারবে না বলে। হ্যাঁ মশলা দিয়েছি, বসো, ফ্যান দাও, মাথা খারাপ করছে, বসো। আজকে চামচ দেবো, বেশ। আজকে ঠিক স্কুলে যাওয়ার আগে ইপিটা ঠিক কিনে নিয়ে দিয়ে গেছে, এসে খাবে বলে। দুধ আজকে খাওয়া হবে না, তাই তো? দুধ আজকে খাওয়া হবে না মাম্মা, আজকে দুধ খাওয়া হবে না, ফ্যান চলছে, কোনো আওয়াজ শোনা যাবে না এখন আর, বেশ। স্কুল থেকে এসেই মাত্র একদম দেখো বই খাতা সব বার করেছে, স্কুলের নয় বাড়িরই, আর বইটা কেমন ছিঁড়েছে দেখেছো, বাড়ির বই আগে এটা পড়তো, ওই বইটাই খুব পছন্দ, ওটাই টেনে বার করে, বাড়ির খাতাগুলো টেনে বার করেছে। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এই যে টমেটো দিয়ে ডাল করেছি একদম পাতলা করে, গরম পড়ছে মানে একটু ডাল বেশ ভালো লাগে লেবু দিয়ে খেতে। আর ওদিকে আলু ভাতে দিয়ে দিয়েছি, আর ডিম ভাজা, এই যে এদিকটায় ডিম ভাজাটা কমপ্লিট করে নিয়েছি। তো ফিরে আসছি একদম সন্ধ্যাবেলায় আসবো বললাম, কিন্তু তার আগে দেখো ফুল দুটো তুলে নিয়ে এলাম, দেখো কি সুন্দর ফুল, ঠাকুরকে একটু দিয়ে নেব, তারপরে একদম সন্ধ্যাবেলায় ফিরে আসছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যা দিয়ে আসার পরে এই যে বাবু চলে এসেছে, এসে এই যে মশলাপাতি সব কিনে নিয়ে এসছে, মাসকাবারি একদম, এই যে হলুদ, পোস্ত, এসব তেল সমস্ত কিছু, ডাল নিয়ে এসছে, তো ওগুলো বলো দেখে শুনে একটুখানি রাখতে, আর বলছে একটু দেখে শুনে ব্যবহারও করতে। আরে কি বলবো, মশলা তো আর বেশি কম দেওয়া যায় না, পরিমাণ মতোই দেওয়া হয়, এখানে দেখে শুনে ব্যবহার করা। যাই হোক, গৃহস্থালী যারা আছে তারা সবাই বোঝে যে মশলা বাতি নিয়ে আসলে সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখা, সেগুলো দেখে শুনে ব্যবহার করা, সেটুকুই বলেছে। আর এদিকটা রাতের জন্য একটু আলু ভাজা করব, ভাত করব, কারণ সকালের ডাল একটুখানি রয়ে গেছিলো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর এদিকে মামা দেখো, আর আসবে না, আয় বললে হবে, দাঁড়া আস্তে।